এই এক উদযাপনই যেন বলে দেয় শিরোপার আক্ষেপ ঘোচার আনন্দের গল্পটা। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত শত শত রেকর্ড থাকলেও এবি ডিভিলিয়ার্সের এক চ্যাম্পিয়ন না হতে পারার যে আক্ষেপটাই কুড়ে কুড়ে খেত ভেতরটা, এই শিরোপা হয়তো এবার কিছুটা হলেও প্রশান্তি দেবে। যদিও বিশ্বকাপ কিংবা আইসিসির কোনো বড় ইভেন্ট নয়, তবে শারজিল খান, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজদের মতো কিংবদন্তিদের হারিয়ে জেতাটাও বা কম কিসের। কেন তাকে বলা হয় মিস্টার 360, তা তিনি প্রমাণ করলেন আবারও। এক এবি ডিভিলিয়ার্স তাণ্ডবেই নাস্তানাবুদ হল পাকিস্তান। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের শিরোপা ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারত পাকিস্তান নাটকীয়তার পর শেষ পর্যন্ত গেল রাতে মাঠে গড়ায় এই টুর্নামেন্টের ফাইনাল, যেখানে বার্মিংহ্যামের এজবাস্টনে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। শারজিল খান মাত্র 44 বলে খেলেন ঝড়ো 76 রানের ইনিংস। এছাড়া উমার আমিন 19 বলে 36 আর আসিফ আলী করলেন 15 বলে 28। সেই সঙ্গে হাফিজ ও শোয়েব মালিকও ছোট ছোট ইনিংসে অবদান রাখলেন। সব মিলিয়ে 5 উইকেট হারিয়ে পাকিস্তান তোলে বিশাল 195 রান। কিন্তু প্রতিপক্ষ দলে ছিলেন একজন এবি ডিভিলিয়ার্স। আগেই 2 সেঞ্চুরি করে ফর্মে ছিলেন, এবার করলেন আরেকটা, মাত্র 47 বলেই শতক। শেষ পর্যন্ত 12-4 ও 7 ছক্কায় 60 বলে অপরাজিত 120 রান, আর এতেই নাস্তানাবুদ পাকিস্তান। যদিও ডিভিলিয়ার্সের সঙ্গে এদিন জ্বলে উঠেছিলেন জেপি ডুমিনিও, 28 বলে করেন 50। সব মিলিয়ে 195 রানের বিশাল লক্ষ্যটাকে মাত্র 16 ওভার 5 বলেই ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। ফাতিন ইশরাক, কালবেলা।